প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করব এবং আমরা খুব সহজে দ্রুত এবং ক্যালকুলেটরের সাহায্যে কিংবা সূত্রের সাহায্যে আমরা এই এমসিকিউ গুলো সমাধান করব। এই জন্য তোমাদের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো এখানে এক নম্বরে a plus b equal √16 এবং ab equal 1 হলে a minus b হোল স্কয়ার সমান কত? এই যেখানে a minus b হোল স্কয়ার মানে হচ্ছে কি a minus b হোল স্কয়ার একটা সূত্র আছে, আমরা জানি a plus b হোল স্কয়ার minus 4ab, a minus b হোল স্কয়ার সমান a plus b হোল স্কয়ার minus 4ab। আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে এখন এমসিকিউ এর সমাধান করব। তো এখানে a plus b এর মান হচ্ছে √16, ক্যালকুলেটরে √16 ব্র্যাকেট করে স্কয়ার মাইনাস 4ab, এখানে ab এর মান কত? এখানে ab এর মান হচ্ছে 1, তাহলে 4 × 1, তাহলে আমাদের হচ্ছে आंसर 12। এরপরে 2 নাম্বার এমসিকিউটা হচ্ছে কি a plus b equal √9 এবং ab equal 1 হলে a minus b হোল স্কয়ার সমান কত? এটাও ঠিক একের মতো আমি তোমাদের যে এমসিকিউ গুলো ধারাবাহিকভাবে যে টাইপ আকারে সেগুলো সেভাবে সাজিয়ে নিয়েছি। তো এখানেও কিন্তু সেম ভাবে আমাদের মানগুলো তুলে নিতে হবে। এখানে a plus b এর মান হচ্ছে কত? √9 স্কয়ার মাইনাস 4ab, এখানে ab এর মান হচ্ছে 1, তাহলে এখানের মান হচ্ছে 5। এরপরে a plus b equal 3 এবং ab equal 2 হলে a minus b হোল স্কয়ার সমান কত? এটা তোমাদের জন্য আমি রাখলাম, তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে কত। এরপরে 4 নাম্বারটা দেখো a plus b equal √3, a minus b equal 1 হলে 4ab এর মান নিচের কোনটি? তো এখানে 4ab এর মান নিচের কোনটি, এই সূত্রটা কি? আমরা জানি 4ab সমান a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার। তোমরা যারা সূত্রটা জানো না অবশ্যই সূত্রটা দেখতে পারো। 4ab সমান a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার। তো এখানে আমরা প্রথমে a plus b হোল স্কয়ার এর মান তুলব। এখানে a plus b হোল স্কয়ার মান হচ্ছে √3, স্কয়ার মাইনাস, তাহলে a minus b এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, তাহলে আমার आंसरটা হচ্ছে 2। ঠিক 5 নাম্বারটা a plus b equal √6 এবং a minus b equal √5 হলে 4ab এর মান নিচে কোনটি? তো এখানেও ঠিক একইভাবে আমাদের একে কাজ করতে হবে। a plus b এর মান হচ্ছে √6 ব্র্যাকেট √6 স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার অর্থাৎ √5 স্কয়ার। আমাদের মান হচ্ছে 1, ক নাম্বার आंसर। এখানে 6 নম্বরে বলা হচ্ছে x to the power 4 minus 5x square plus 1 equal 0 হলে x plus 1 by x এর মান কত? তো আমাদের কিন্তু এটা বের করতে গেলে আমাদের এখান থেকে কিছু কাজ করে নিতে হবে, অর্থাৎ আমাদের এখানে x এর মান বের করতে হবে। তো আমি প্রথমে x এর মান এখান থেকে বের করব, x to the power 4 minus 5x square plus 1 equal 0, x to the power 4 plus 1 equal minus 5x square সমান চিহ্নের বাম থেকে ডান দিকে গেলে প্লাস 5x স্কয়ার, উপভোগকে এখন আমরা x স্কয়ার দ্বারা ভাগ করে নিলাম। ঠিক প্লাস চিহ্ন দ্বারা আমরা এটা 2 ভাগ করে নিব, x to the power 4 নিচে s স্কয়ার 1 বাই s স্কয়ার ইকুয়াল s স্কয়ার কাটা আর থাকবে 5, x to the power 4 s স্কয়ার ভাগ করলে এখানে উপরে আরো s স্কয়ার থাকবে 1 বাই s স্কয়ার ইকুয়াল 5, তাহলে এখানে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার ইকুয়াল 5। তো আমরা এটা সূত্র জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, x কাটা x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 5, এ পাশে আসলে প্লাস
-2 সমান চিহ্নের বাম থেকে ডান দিকে গেলে +2, 5 এ 2 এ 7, স্কোয়ারটা এখানে আসলে রুট হয়ে যাবে। 1/x এর মান x + 1/x এর মান হচ্ছে √7। আমাদের অপশনের মধ্যে √7 আছে ঘতে, সুতরাং আমাদের ঘ নাম্বারটা হচ্ছে आंसर। এবার 7 নাম্বারটা দেখো, s² + 1/s² = 18 হলে x + 1/x সমান কত? এটা চাইলে তুমি x + 1/x কে সূত্র করে করতে পারবে, অথবা s² + 1/s² করেও সূত্র করে করতে পারবে। তো আমরা এখন যে কোনো একটা সূত্র করে এটা করব। আমরা x + 1/x কে সূত্র করে করি। x + 1/x এটাকে আমি যদি স্কয়ার করি তাহলে a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। তো এখানে s² + 1/s² প্লাস x কাটা আর থাকবে 2, এটার মান প্রশ্নের মধ্যে আছে 18 + 2 = 20। এখানে যে x + 1/x হোল স্কয়ার আছে, এই যে স্কয়ারটা এখানে এসে রুট হয়ে যাবে, সুতরাং x + 1/x = √20। √20টা হচ্ছে আমাদের आंसर। কিন্তু দেখো তুমি অপশনের মধ্যে √20 দেখতে পাচ্ছ না, তার মানে তোমাকে একটা কাজ করে নিতে হবে। অনেক স্টুডেন্ট এটা ভাঙতে পারে না, যার কারণে সে সঠিক आंसरটা পায় না। তুমি তাহলে কি করবে, তোমার ক্যালকুলেটর থেকে √20টা প্রেস করে ইকুয়াল করে দাও 4.47। এটা মানে হচ্ছে 4.47 সামথিং, এগুলা লিখে রাখো। দেন তুমি অপশন থেকে খুঁজে বের করো এটা কোন অপশনে আছে। তো আমি প্রথমে একটা চেক করব। প্রথমে হচ্ছে 2√5। হ্যাঁ, আমার প্রথম অপশনের মধ্যে কিন্তু চলে আসছে 4.47, তাহলে ক নাম্বারটাই হচ্ছে আমার आंसर। এরপরে 8 নাম্বারটা দেখো, এখানে হচ্ছে কি x + 1/x = 2√2, যেখানে x > 0, x - 1/x এর মান কত? তো আমাদের একটা মান দেওয়া আছে x + 1/x এর মান, আমাদের বের করতে হবে x - 1/x। তো এটা কিভাবে বের করব? এটার উপর বর্গ করব, x - 1/x হোল স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করে এটা করব। এটা আমরা প্র্যাকটিক্যালি এখানে করব। a + b হোল স্কয়ার, আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab। তো এখানে a - b বলতে x - 1/x হোল স্কয়ার ইকুয়াল a + b বলতে এখানে x + 1/x হোল স্কয়ার - 4ab। a বলতে x, b বলতে 1/x, x কাটা। x + 1/x এর মান হচ্ছে 2√2 হোল স্কয়ার -4। এখানে 2√2, এটা আমরা ক্যালকুলেটর থেকে বের করব 2√2 স্কয়ার -4, তাহলে আমাদের মান হচ্ছে 4। তো কিন্তু আমাদের ওরা প্রশ্নের মধ্যে চাচ্ছে কি x - 1/x এর মান কত, সেজন্য আমরা এখানে স্কয়ারটা রাখবো না, এটা এখানে এসে রুট হয়ে যাবে। √4 মানে আমরা জানি 2, তাহলে আমার आंसर হচ্ছে 2। অপশন হচ্ছে ক। এখানে 9 নম্বরের মধ্যে বলা হচ্ছে x + y = √7, এটা y, x + y = √7 এবং xy = 1 হলে x - y = কত? ঠিক আমরা যে 8 নাম্বারটা করলাম একই রকম সূত্র হবে কি a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। তো আমরা সূত্রের মধ্যে প্রয়োগ করব এখন ক্যালকুলেটরে। তারপরে আমি তোমাদের এখানে করে দিচ্ছি আমার। তাহলে a বলতে এখানে x, b বলতে এখানে y, তাহলে a - b হোল স্কয়ার a + b হোল স্কয়ার -4ab 4ab। এখানে x + y এর মান কত? √7 স্কয়ার -4ab, ab এর মান হচ্ছে 1, তাহলে রুটের স্কয়ারে কাটা আর থাকবে 7, 4 একে 4, 7 থেকে 4 গেলে 3, এখানে যেটা স্কয়ার আছে সেটা এখানে এসে রুট হয়ে যাবে, সুতরাং আমার মান হচ্ছে x - y এর মান
√3। তাহলে √3 কোন অপশনে আছে? √3 আমার ক নাম্বার অপশনে আছে। এর পরবর্তী প্রশ্ন, x + 1/x = 6 হলে s - 1/s এর মান কত? ঠিক এটা 8-9 এর মতো। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র করতে হবে এটাকে। a - b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab s কাটা। এখানে s + 1/s এর মান হচ্ছে 6 স্কয়ার মাইনাস 4, 6 × 36, 36 থেকে 4 চলে যাবে, 36 থেকে 4 চলে গেলে আর থাকবে 32, স্কয়ারটা এখানে এসে রুট হয়ে যাবে, তাহলে √32। তাহলে আমার आंसर হচ্ছে √32, কিন্তু এখানের মধ্যে কোথাও √32 নেই। তো আমি অপশন থেকে বের করব কোথায় √32 হয়। অনেক স্টুডেন্ট এটা বুঝতে পারে না যে 32 থেকে কিভাবে মানটা বের হবে। সেজন্য তোমাদের এমসিকিউর মধ্যে এত ঝামেলা করার দরকার নেই, তোমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারবে। তোমরা প্রথমে √32 এর একটা মান বের করো, কত? 5.65 অনেক মান আছে। তো আমি একটু ক্যালকুলেটর বের করব কোথায় আছে। এই দুটো অপশন এমনি হবে না, কারণ এখানে হচ্ছে 5.65 নাই, এই দুটো অপশন বাদ। আমরা চেক করব খ এবং খ এর মধ্যে। প্রথমে 4√2 দেখব। আমার প্রথম ক অপশনই সঠিক। এখানে 11 নাম্বারটা দেখো, এখানে বলা হচ্ছে b + 2/b = 3 হলে b - 2/b হোল স্কয়ারের মান কত? ঠিক একইভাবে তোমার এখানে a + b এর মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে a - b হোল স্কয়ারের মান কত। তো আমরা সূত্রটা লিখব a - b হোল স্কয়ারের মতো, b - 2/b হোল স্কয়ার ইকুয়াল a + b, অর্থাৎ এখানে a বলতে b, b বলতে এখানে 2/b, a + b হোল স্কয়ার মাইনাস 4ab b খাটা। b + 2/b এর মান হচ্ছে এখানে 3 স্কয়ার মাইনাস 4, 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9। এখানে 12 নম্বরের মধ্যে বলা হচ্ছে s² মাইনাস √6x + 1 = 0 হলে x - 1/x = কত? তো আমাদের এটার থেকে বের করতে হবে x - 1/x সমান কত। s² মাইনাস √6x + 1 = 0। আমরা কি করব, s² + 1 রেখে দিব, মাইনাস √6x বাম থেকে ডানে নিয়ে যাব, তো মাইনাস √6 + √6x হয়ে গেছে। উপপক্ষকে আমরা ভাগ করব x দ্বারা, উপপক্ষকে আমাদের x দ্বারা ভাগ করতে হবে। x কাটা, তো এটাকে আমি সমানভাবে ভাগ করলাম। উপর থেকে দুইটা x থেকে একটা x চলে গেলে উপর আরো একটা x থাকবে, +1/x = √6। কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে x - 1/x = কত। তো আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab x কাটা। তাহলে এখান থেকে x + 1/x এর মান হচ্ছে √6 স্কয়ার মাইনাস 4, রুটার স্কয়ার কাটা 6, 6 থেকে 4 গেলে 2। তো আমাদের এখানে স্কয়ারটা দরকার নেই, কারণ আমাদের প্রশ্নের মধ্যে স্কয়ার নেই, এজন্য স্কয়ারটা এখানে এসে রুট হয়ে যাবে। সুতরাং x - 1/x এর মান হচ্ছে √2। তাহলে আমার কোন অপশনের মধ্যে √2? ক নাম্বারের মধ্যে। 13 নাম্বারটা দেখো, a + 1/a = 0 হলে √2 * √a + 1/√a এর মান কত? তো আমাদের এই অংশ থেকে আগে কাজ করে নিতে হবে। যেহেতু কোয়েশ্চেনের মধ্যে √a + 1/√a আছে, সেজন্য আমাদের এগুলোকে √a বানাইতে হবে। তো রুট যখন দিচ্ছি, সাথে আমাদেরকে অবশ্যই স্কয়ার দিতে হবে। এটার একটা সূত্র আছে, a² + b² সমান, আমরা কি জানি? a² + b² সমান আমরা জানি a + b হোল স্কয়ার
মাইনাস 2ab, রুটগুলা রুটে কাটা, -2 এদিকে আসলে +2, সুতরাং রুট a প্লাস 1 বাই রুট a ইকুয়াল স্কোয়ারটা এখানে এসে রুট হয়ে যাবে। তো রুট a প্লাস 1 বাই রুট এর মান কত? 2। এখন তুমি দেখো এখানে রুট a প্লাস 1 বাই রুট এর মান কত? √2। তাহলে √2 ইন্টু √2 মানে কত? √2 ইন্টু √2 মানে হচ্ছে √2 স্কোয়ার। রুট আর স্কোয়ার কাটা করলে আর থাকবে 2। আমার 2টাই হচ্ছে আনসার। এটা ঠিক একইভাবে 13 নম্বরের মতো 14 নম্বরটাও, শুধু এখানে এর পরিবর্তে এক্স মানটা ওরা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু একই রকম আনসারটা কিন্তু একই রকম। তোমরা এটা প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে 15 নাম্বার। 15 নম্বরের মধ্যে বলা হচ্ছে কি, যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 9 এবং xy ইকুয়াল 3 হয় তবে x প্লাস y হোল স্কয়ারের মান কত? তো এটা আমরা কিভাবে বের করব? আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করে আমরা এটা করতে পারি। তাহলে এখানে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস সূত্রের 2ab প্লাস b স্কয়ার। তো এখানে s স্কয়ার আর y স্কয়ার কে সামনে আনবো প্লাস 2xy। তো এটার মান আমার প্রশ্নের মধ্যে আছে কত? 9 প্লাস 2 ইনটু 2xy। xy এর মান প্রশ্নের মধ্যে আছে 3। তাহলে 3 দুগুণে 6, 9 আর 6 যোগ করলে 15। তাহলে x প্লাস y হোল স্কয়ার মানে হচ্ছে 15। তাহলে আমার অপশনের মধ্যে 15 কোথায়? লাস্টের মধ্যে। এরপর দেখো 16 নাম্বার, x প্লাস y ইকুয়াল 6 এবং x মাইনাস y ইকুয়াল 4 হলে xy এর মান নিচের কোনটি? অর্থাৎ এখানে যে xy দেওয়া আছে এটা হচ্ছে ab এর সূত্র। এই অঙ্কটা ঠিক আমরা দুই ভাবে করতে পারি। প্রথমে ab এর সূত্র যদি থাকে আমরা যে কাজটা করতে পারি, মুখে করা যাবে এটা। প্রথমে আমরা একবার যোগ করব, 6 এবং 4 যোগ করলে হচ্ছে 10, 10 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 10 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। এরপর হচ্ছে আমাদের আরেকবার বিয়োগ করতে হবে, 6 থেকে 4 গেলে হচ্ছে 2, আবার 2 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তাহলে আমার आंसर হচ্ছে 5, 5 একে 5। এটা চাইলে আমরা এভাবে মুখে করতে পারি। আমি আবারও বলছি, প্রথমে আমরা একবার যোগ করব, 6 4 যোগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। আরেকবার আমাদের বিয়োগ করতে হবে, 6 থেকে 4 বিয়োগ করতে হবে, 6 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 2। তো 2 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, এবং যে आंसरটা পাবো সেই দুইটা গুণ করে দিব। এটাও করা যাবে, অথবা আমরা ab সূত্র অ্যাপ্লাই করে এখানে করতে পারি। তো ab সূত্র মানে কি? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো এখানে a প্লাস b বাই 2, তাহলে 6 ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2। তাহলে a মাইনাস b এর মান হচ্ছে এখানে 4 ভাগ 2 হোল স্কয়ার। তার মানে আমার आंसरটা একই 5। তাহলে আমার অপশন কোনটা? আমার অপশন হচ্ছে খটা। 17 নম্বর বলা হচ্ছে p প্লাস q প্লাস r ইকুয়াল 6 এবং p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল 14 হলে pq প্লাস qr প্লাস rp এর মান কত? অর্থাৎ এটা আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র অনুযায়ী এটা হবে। তো সেই অনুযায়ী সূত্রটা আমরা এখানে লিখব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 ইনটু ab bc ca। এখানে ab বলতে pq, bc বলতে qr, ca বলতে rp। তো এখানে p প্লাস q প্লাস r এর মান আমার প্রশ্নের মধ্যে 6 আছে, তাহলে আমরা 6 লিখব। 6 স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার মান হচ্ছে 14, 14 মাইনাস 2 ইনটু
পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। অর্থাৎ আমাকে এটা বের করতে হবে 6 × 36, 14টা এখানে আসলে -14 হবে, আর থাকবে 2 × পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তাহলে 36 থেকে 14 গেলে হচ্ছে 22। তো এই যে 2টা এখানে গুণ আকারে আছে, এখানে আসলে সেটা ভাগাকার হয়ে যাবে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তো 22 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 11, তার পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি মান হচ্ছে 11। এরপর 18 নম্বরটা দেখো, 2x - 1/3x = 2 হলে 3x - 1/2x এর মান কত? দেখো আমাদের যেটা বের করতে বলতেছে সেটা হচ্ছে 3x - 1/2x, কিন্তু আমার এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x - 3x। তার মানে এখানে আমার উপরে দরকার হচ্ছে 3x, এই জায়গার মধ্যে আমার উপরে দরকার 3x আর নিচে দরকার হচ্ছে 2x। সেজন্য আমি 3/2 দ্বারা গুণ করব উপপক্ষকে, যাতে আমার এই মানটা চলে আসে। তো আমি এই মানটা লিখবো, এটার উভয় পাশে অর্থাৎ 2x এর পাশে আমি 3/2, 1/3x এর পাশে 3/2 দ্বারা গুণ করব। তো এখানে 2x আছে, 2x এর পাশে আমি 3/2 দ্বারা গুণ করব। তো এখানে 1/3x আছে, 1/3x এর আগে আমি 3/2 দ্বারা গুণ করব, যাতে আমার 3x - 1/2x চলে আসে। তো আমি এখান থেকে 2 2 কাটা দিলাম, আবার এখান থেকে 3 3 কাটা। তো আমার এখানে আছে উপরে 3x মাইনাস, এখানে আছে 1/2। ঠিক একইভাবে এখানে যে 2 আছে এটাকেও আমরা গুণ করব 3/2 দ্বারা, কারণ প্রত্যেকটা মানের সাথে 3/2 গুণ হবে। এই যে 2x এর পাশে 3/2, 1/3x এর পাশে 3/2 এবং 2 এর পাশে 3/2, অর্থাৎ প্রত্যেকটা মানের সাথে 3/2 আমরা গুণ করব। এখন এটা যেহেতু উপরের সংখ্যা 3 × 6, নিচে 2, এটা কাটাকাটি যাবে 3 × 6, অর্থাৎ আমার आंसर হচ্ছে 3। 19 নম্বরের মধ্যে বলা হচ্ছে x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত? তো x + y মানে হচ্ছে এটা কিসের সূত্র? a + b হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা করতে হবে। a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার -4ab। এখানে যদি মাইনাস থাকে তাহলে +4ab হবে। তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার +4ab। এই সূত্র দিয়ে তোমরা করবে। এটা অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে কত आंसर। আমি দেখব তোমরা কতজনে ভিডিওটি মনোযোগ সহকারে দেখছো। কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো এবং তার জন্য তোমরা आंसरটা করতে পেরেছো। এখানে 20 নম্বরে বলা হচ্ছে y - 2/y = 2a হলে 6a / y² - 2ay - 1 এর মান কত? তো এটা আমরা যে কাজটা করব, প্রথমে এই মানটা আমরা লিখব, এটার একটা মান বের করব। আমরা y কে লসাগু করলাম, y কে y দিয়ে গুণ করলে y² মাইনাস কোনাকুনি গুণ করা 2, 2 একে 2 = 2a। তারপরে হচ্ছে এটাও কোনাকুনি গুণ করা y² - 2 কে 1 দ্বারা গুণ করলে হচ্ছে y² - 2, 2a দ্বারা y কে গুণ করলে হচ্ছে 2ay। এই যে দেখো এখন y² - 2ay আছে না, তো সেজন্য আমরা কি করব, y² + 2ay কে সমান চিহ্নের ডান থেকে বাম দিকে নিয়ে আসব, -2ay - 2 কে +2 করে দিব। তো y² - 2ay এর মান হচ্ছে 2। এখন আমরা এটার মধ্যে এটা অ্যাপ্লাই করব। সুতরাং 6a / y² - 2ay - 1 পরে হচ্ছে 6a। তাহলে y² - 2ay এর মান হচ্ছে 2 - 1, 2 থেকে 1 চলে গেলে হচ্ছে উপরে 1 নিচে 1, তাহলে 6a / 1 অর্থাৎ 6a।
আমার आंसर হচ্ছে 6a। এরপর হচ্ছে 21 নাম্বার। আমি তোমাদের জন্য এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সাজিয়েছি যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। ঠিক একইভাবে এখন যে 20টা করেছি 20 এর মতো হচ্ছে 21 নাম্বারও। তো আমরা কি করব, এটাকে y লসাগু, y কে y দিয়ে গুণ করলে y স্কয়ার প্লাস এটা নিচে মনে মনে 1 ধরো 1 কে 1 ইকুয়াল 5। তো এটা নিচে 1 y স্কয়ার প্লাস 1 কে y স্কয়ার প্লাস 1 5 কে y দিয়ে গুণ করলে 5y, তাহলে y স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5y। তো এটা আমরা যে কাজটা করব আবার, সুতরাং এখানে একটু খেয়াল করো যে y স্কয়ার প্লাস 1 এই মানটা আমি আগে লিখব y স্কয়ার মাইনাস 3y প্লাস 1। তো এই জায়গায় আমরা মানটা বসাবো y স্কয়ার প্লাস 1 একটু সাজাবো, মাইনাস 3y পরে রাখবো, উপরে y স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে এখানে 5y, তাহলে 5y মাইনাস 3y, ফার্স্ট y থেকে 3টা y চলে গেলে আর থাকবে 2টা y উপরে y, তাহলে উপর থেকে একটা y নিচ থেকে একটা y কাটাকাটি করলে আমার থাকবে 1/2। আমার आंसर হচ্ছে 1/2। এখন 22 নম্বরের মধ্যে বলা হচ্ছে ঠিক এটা হচ্ছে 20 21 এই দুইটার মতো। তো আমরা প্রথমে কি করব, a + 1 বা a থেকে একটা মান বের করব। এটা লসাগু হচ্ছে a কে দ্বিগুণ করলে a স্কয়ার প্লাস এটা নিচে 1 আছে 1 কে 1 দ্বিগুণ করলে 1 কে a ইকুয়াল 3, কোনাকুনি গুণ করো a স্কয়ার প্লাস 1 এটা নিচে 1 আছে মনে মনে এটা দিয়ে 1 কে গুণ করলে আবার আসবে a স্কয়ার প্লাস 1, 3 কে দিয়ে গুণ করলে 3a, তাহলে a স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে 3a। এখন আমরা এটা লিখব, এখানে হচ্ছে 2a ডিভাইডেড বাই 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3, 2a এটা একটু সাজাবো, 3 কে একটু সাজাবো, 3a স্কয়ার প্লাস 3 মাইনাস 2a এখান থেকে 3 কমন যায় আর থাকবে স্কয়ার প্লাস 1 মাইনাস 2a 3 ইনটু a স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে 3a, 3 3 কে 9, 9a মাইনাস 2a উপরে হচ্ছে 2a, 9a থেকে 2a চলে গেলে আর থাকবে 7a, উপরে a নিচ থেকে a কাটা, তাহলে আমার आंसर হচ্ছে 2/7। 2/7 হচ্ছে ঘতে। 23 এর মধ্যে বলা হচ্ছে s স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4xy হলে s স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার এর মান কত। তো এখানে এটার মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে xy দ্বারা ভাগ করতে হবে। এই যে xy আছে উভয় পক্ষকে আমরা xy দ্বারা ভাগ করব। তাহলে আমি এটা দ্বারা xy ভাগ করলাম, y এর নিচে xy দ্বারা ভাগ করলাম এবং 4xy এর নিচে xy দ্বারা ভাগ করব। তো xy কাটা, এখান থেকে দুইটা x থেকে একটা x ভাগ হলে উপরে একটা x থাকবে নিচে একটা y থাকবে প্লাস দুইটা y স্কয়ার আছে এখানে ভাগ হয়ে উপরে আরেকটা y থাকবে নিচে x থাকবে ইকুয়াল 4। এখানে যেহেতু প্রশ্নের মধ্যে স্কয়ার আছে এজন্য আমরা কি করব, উপপক্ষকে বর্গ করব। তো উপপক্ষকে বর্গ করলাম, তো বর্গ করার পর একটা সূত্র হয়ে যাবে যে a + b হোল স্কয়ার সূত্র। তো a + b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2a b হচ্ছে y/x প্লাস b স্কয়ার মানে হচ্ছে y/x হোল স্কয়ার, 4 কে স্কয়ার করলে হচ্ছে 4 4 16, তো এখানে x y কাটা, তো এখানে যদি x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার প্লাস এদিকে 2 প্লাস y এর উপর স্কয়ার
x এর উপরে স্কয়ার ইকুয়াল 16, তো s স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার s স্কয়ার ইকুয়াল 16 প্লাস 2টা বাম থেকে ডানে গেলে -2, 16 থেকে 2 গেলে 14, তাহলে s স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই s স্কয়ার ইকুয়াল 14, যেটার মান আমাদের খ নাম্বার অপশনে আছে। 24 এর মধ্যে বলা হচ্ছে যদি x বাই y ইকুয়াল 2/3 হয় তবে 6x প্লাস y ডিভাইডেড বাই 3x প্লাস 2y এর মান কত। তো প্রথমে আমরা এটা লিখব, তো এটা লেখার পরে আমরা এটা গুণ করব কোনাকুনি, 3 কে x দিয়ে গুণ করলে 3x, 2 কে y দিয়ে গুণ করলে 2y। এখন যেহেতু এখানে 6 আছে 3 আছে, যার কারণে আমরা উভয়পক্ষকে 2 দিয়ে গুণ করব। এটা হচ্ছে 6x, 2 দিয়ে গুণ করলে এটা হবে 4y। তো এখন আমরা এই মানটা করব 6 এর পরিবর্তে, আমরা 6x এর পরিবর্তে এখানে বসাবো 4y প্লাস y, আবার 3x এর পরিবর্তে আমরা বসাবো 2y, 4y প্লাস y মানে হচ্ছে 5y, 2y 2y 4y, উভয় পক্ষ থেকে y কাটা আর থাকবে 5/4। তাহলে আমার आंसर হচ্ছে 5/4। আমি আবার বোঝাই দিচ্ছি তোমাদের, যে 3 কে x দিয়ে গুণ করলে হচ্ছে 3x, y কে 2 দিয়ে গুণ করলে 2y। তো আমরা 3x এর পরিবর্তে আমরা এই জায়গায় কিন্তু আমরা মান বসাইতে পারবো 2y। তো এই যে 6x এর পরিবর্তে কোথায় মান পাবো, সেজন্য আমরা উভয়পক্ষকে 2 দিয়ে গুণ করব। তাহলে 3x কে 2 দিয়ে গুণ করলে 6x, 2y কে 2 দিয়ে গুণ করলে 4y। এখন আমরা 25 থেকে 29 পর্যন্ত যে মানগুলা বের করব সবগুলা ক্যালকুলেটর দিয়ে বের করব। প্রথমে দেখো 25 নাম্বার হচ্ছে x এর মান দেওয়া আছে, আমাদের প্রশ্ন করতেছে কি 2/x এর মান কত। তোমরা যদি এরকম কোনো প্রশ্ন দেখে থাকো যে 2/x এর মান কত অথবা 1/x এর মান কত, এরকম যদি প্রশ্ন দেখে থাকো, অবশ্যই এই যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত যে সাইন থাকবে ওইটাই হচ্ছে आंसर। অর্থাৎ এখানে যদি √5 প্লাস √3 হয় তাহলে आंसर হবে √5 মাইনাস √3। যদি এখানে মাইনাসের মান হয় তাহলে সেটা হবে প্লাস এর মান। তাহলে এখানে √5 প্লাস √3 এর মান হচ্ছে √5 মাইনাস √3। এরপরে 26 এর মধ্যে বলা হচ্ছে a = 6.5, b = 3.5 হলে a² - 2ab + b²। দেখো এখানে a এর মানও দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, এজন্য আমরা চাইলে এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারি। তো দেখো এখানে ক্যালকুলেটর কিভাবে করব, প্রথম হচ্ছে a² মান হচ্ছে তোমার a এর মান হচ্ছে 6.5, তো ব্র্যাকেট করে আমরা 6.5 লিখি, তারপর স্কয়ার দিই, তারপর হচ্ছে মাইনাস মাইনাস 2ab 2 ইনটু এর মান হচ্ছে 6.5, আবার b এর মান হচ্ছে 3.5 প্লাস b² এর মান হচ্ছে 3.5 স্কয়ার। তাহলে আমার आंसर হচ্ছে 9। 27 নম্বর এখানে দেখো, এখানে দেওয়া আছে 1/a = 3 + 2√2 হলে a - 1/a = কত। কোশ্চেনে কিন্তু 1/a দেওয়া আছে, 1/a এর মান হচ্ছে 3 + 2√2। এর মান কি, এর মান আমরা যদি 1/a থাকে তার বিপরীত সাইন দিয়ে আমরা চিন্তা করব। তাহলে এর মান আমরা এখানে ধরবো 3 - 2√2। এই অনুযায়ী আমরা ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেটর বসিয়ে মানটা বের করব। দেখো তাহলে এখানে আমি এর মান ধরবো এর সাইনটা অর্থাৎ বিপরীত সাইন, ব্র্যাকেট 3 - 2√2, এরপর হচ্ছে মাইনাস চিহ্নটা, আবার ব্র্যাকেট 1/a এর মান কোশ্চেনে দেওয়া আছে 3 + 2√2 ইকুয়াল, তাহলে আমার आंसर হচ্ছে -5.65, -5.65। এটা কোন অপশন থেকে আছে আমরা এটা বের করব। প্রথমে ক নাম্বার অপশনটা আমরা বসাই -4√2 ইকুয়াল, দেখা যাচ্ছে আমার কটাই आंसर। এখানে 28 বলা হচ্ছে s² - 8 = 2√5 হলে x = কত। এইটা আমরা ক্যালকুলেটরে বের করব। প্রথমে s² দেওয়ার জন্য আমরা কি করব, একটা আলফা ফার্স্ট ব্র্যাকেট এটা ক্লিক করব,
এরপর হচ্ছে যেহেতু স্কোয়ার আছে এই জন্য আমরা স্কোয়ার দিব -8। এখানে যে সমান আছে সমানটা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা সমানটা দেওয়ার জন্য আলফা ক্যালকুলেট, এরপরে আছে 2√5 আমি যখন এখান থেকে আলফা ক্যালকুলেট ইউজ করতেছি আমি এই সমানটা আর দিতে পারবো না, তো এই জন্য আমরা কি করব, আমরা এর জন্য শিফট ক্যালকুলেট দুইবার প্রেস করব। একটু অপেক্ষা করতে হবে, হয়তো ক্যালকুলেটরের মান আসতে দেরি হচ্ছে। হ্যাঁ 3.53 সামথিং, 3.53। এখন আমরা দেখবো এটা কোন অপশন থেকে বের হয়। 3.53 এটা দেখবো, প্রথমে আমরা ক নাম্বার অপশনটা বসাই দেখব, √3 + 5, না এটা হচ্ছে না। দ্বিতীয়টা দেখব 3 + √5, এটাও হচ্ছে না। এরপর এটা √5 + √3, ইয়েস এটাই হচ্ছে আমার আনসার, √5 + √3। এখানে 29 নাম্বারের মধ্যে a = √5 b = √3 হলে a + b² - 2ab এর মান কত। এটা তোমরা ক্যালকুলেটরের মধ্যে a এর জায়গায় এর মান, b এর জায়গায় b এর মান, -2 * a এর জায়গায় a এর মান, √5 b এর জায়গায় √3, এটা তোমরা ক্যালকুলেটরে বসাবে, বসানোর পর ইকুয়াল দিলে একটা মান পাবে, ওইটাই হচ্ছে উত্তর। এটা তোমরা অবশ্যই তোমরা করবে, করে আমাকে অবশ্যই কমেন্টস করবে। 29 নাম্বার। এখানে 30 নম্বরে বলা হচ্ছে কি a + b = 6 a - b = 4 হলে a² - b² = 24 কিনা। আচ্ছা a² - b² সমান আমরা কি জানি, আমরা জানি a + b * a - b, তো এই দুইটা মান গুণ করার পরে 24 আসবে কিনা এটা দেখবে। তারপর হচ্ছে a² + b², a² + b² সূত্র আমরা কি জানি, a² + b² আমরা জানি a + b² + a - b² / 2। এরপর 4ab সূত্র, 4ab সূত্র হচ্ছে a + b² - a - b²। এই যে সূত্রগুলো অ্যাপ্লাই করলে আমরা মান পাবো। দেখি প্রথমে আমরা চেষ্টা করব a + b এর মান কত, 6 এবং a - b এর মান হচ্ছে 4, 4 × 24। আমার 1 নাম্বার অপশন ঠিক আছে। এরপর 2 নাম্বার অপশন a + b² এর মান হচ্ছে 6, 6 এর উপর স্কয়ার প্লাস a - b এর মান হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার, যে মান আসবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 26। হ্যাঁ দুইটাই আমার 2 নং অপশনও ঠিক আছে। এবং 4ab সূত্র হচ্ছে a + b, অর্থাৎ a + b এর মান হচ্ছে কত, 6, 6 স্কয়ার মাইনাস a - b এর মান হচ্ছে 4, 4 স্কয়ার, তার মানে 20। আমার অপশন 3টাই সঠিক, অর্থাৎ 1, 2, 3। 31 নম্বরে বলা হচ্ছে কি a² + y² = 9 এবং xy = 3 হলে তো a - b² = 3। তো এটা আমরা দেখব যে 3 কিনা। তো প্রথমে a - b² সূত্র কি, a - b² সমান আমরা জানি a² - 2ab + b²। তো এখানে s² + y² কে সামনে আনবো, -2xy কে 4 এ রাখবো। তো এখানে s² y² এর মান দেওয়া আছে 9, -2 * xy এর মান আছে 3, তার মানে 3 দুগুণে 6, 9 থেকে 6 গেলে 3, তার মানে আমার এটা ঠিক আছে। এরপর x + y² অর্থাৎ এটাও দেখব a² + 2ab + b²। তো a² y² কে সামনে আনবো +2xy, তো s² + y² মান হচ্ছে 9 +2 * xy, xy এর মান হচ্ছে 3, 3 দুগুণে 6, 9 × 6 = 15। হ্যাঁ 2 নাম্বার অপশনও ঠিক আছে। তারপর হচ্ছে s² + y² + s² y² = 18, এটা কিনা দেখবো। তো আমার s² + y² এর মান হচ্ছে 9 + s² y²। এখানে s² y² বলতে যে 3 মান যেটা দেওয়া আছে তার উপর স্কয়ার, অর্থাৎ এটা মানে কি, এটা মানে বোঝাচ্ছে xy² কারণ তুমি যদি এটাকে আলাদা করো s² y²,
যার কারণে আমি এস স্কোয়ার ওয়াই স্কোয়ারের পরিবর্তে 3 লিখলাম, তার উপরে হচ্ছে স্কোয়ার। 9, 3 এর উপর স্কোয়ার মানে 9, 9 9 18। তার মানে আমার অপশন তিনটাই সঠিক, 1 2 3।